আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খেজুরের রস দিয়ে চিতই পিঠার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে 1.5 কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া। যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে, একবারে বেশি দেওয়ার কোনো দরকার নেই। এখন দিয়ে দিব ফ্রেশ কোরানো নারকেল। আমি এখানে 1/3 কাপ পরিমাণ নারকেল কোরানো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশি অথবা কম করে নিতে পারেন। আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর রসের শিরাটা রেডি করে নেব। এই রসটা 15 থেকে 20 মিনিটের মতো জাল করার পর এরকম একটা কালার এসছে। পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই রসটা জাল করে নিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো, তাহলে মিষ্টির পরিমাণটা অনেক বেড়ে যাবে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিব। আর দুধটা দেওয়ার পর অবশ্যই খেয়ে দেখবেন মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা। যদি কম থাকে তাহলে একটু চিনি দিয়ে নিতে পারেন বা গুড় দিতে পারেন। আমি এখানে কিছুই দিইনি, কারণ এই রসটা অনেক বেশি মিষ্টি ছিল। 2টা তেজপাতা দিয়েছি, এলাচ আর দারচিনি দিয়েছি। সামান্য পরিমাণ নারকেল দিয়েছি। এই নারকেলটা দেওয়ার কারণে এই পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঢেকে রেখে দিব। এখন পিঠাটা বানিয়ে নিব। তার জন্য যে ডোটা মেখে রেখেছিলাম তার মধ্যে আবারও হালকা পরিমাণ গরম পানি দিয়ে নিচ্ছি, দিয়ে একটা বেটার বানিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা এরকম হবে। হয়ে গেছে, এখন আমি পিঠা বানিয়ে নেব। তার জন্য একটা ছাঁচ নিয়েছি আর ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। ছাঁচটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই বেটারটাকে দিতে হবে। দেখতেই পাচ্ছেন সবগুলা একসাথে দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে রসের মধ্যে দিয়ে দিব। আর অবশ্যই রসের শিরাটা ঢেকে রাখতে হবে আর গরম অবস্থায় রসের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পিঠাগুলা ভালোভাবে ভিজবে না। একইভাবে সবগুলা পিঠা আমি বানিয়ে নিব।
দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন আমি রসের শিরার মধ্যে দিয়ে দিব। এভাবেই সবগুলা পিঠা বানিয়ে নিতে হবে, বানাতে হবে আর রসের শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো ঢেকে রেখে দিব 6 থেকে 7 ঘন্টার মতো। 7 ঘন্টা হয়ে গিয়েছে। 7 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পিঠাগুলো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম ভিজে গেছে। খুব সহজে তৈরি হয়ে গেল খেজুরের গুড় দিয়ে চিতই পিঠা রেসিপি। আশা করি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।